রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। এই কোরআনুল কারীমের ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, সারা দুনিয়ার যত পানি আছে, সাগর মহাসাগর নদী খাল বিল, সব পানিকে যদি কালি বানানো হয়, আর এই কালি দ্বারা যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, তাফসীর লেখা শুরু হয়ে যায়, একদিন সমস্ত কালি ফুরিয়ে যাবে, কিন্তু আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কি আমাদের জন্য খুবই মর্যাদার বিষয় না? কি বলেন? কোরআন অনেক দামি জিনিস তো। কত দামি? অনেক বেশি দামি, যার উপরে আর কোনো বই কিতাব গ্রন্থ এগুলার দাম হতে পারে না। এত দামি কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের সাথে যদি কেউ সম্পর্ক তৈরি করে, কোরআন আল্লাহর কাছে যেরকম দামি, ওই সম্পর্কযুক্ত বস্তুটাকেও আল্লাহ সম্মানিত এবং দামি করে দেন। আমি যে খাটের চেয়ারের মধ্যে, সোফার মধ্যে বসেছি, আমার সামনে খাটের টেবিল রয়েছে। আপনাদের বাসায় অনেক দামি দামি কাঠের খাট রয়েছে, আছে কিনা বলেন? এই খাটের মধ্যে রাত্রে আমরা ঘুমাই, সন্তানদেরকে নিয়ে, ছোটো বাচ্চারা, তারা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, তারপরে আমরা ধুয়ে মুছে পরিষ্কার করে আবার সেখানেই ঘুমাই, কোনো সমস্যা হয় না। চন্দন কাঠ অনেক দামি, তাই না? যারা বুঝেন, চন্দন কাঠের 1.5 লক্ষ টাকা দামের খাটের মধ্যে আপনার শিশু বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, সমস্যা হয় না। আর সাধারণ কম দামি কাঠ, যেই কাঠের একটা টুকরো কোরআনুল কারীমের সাথে লেগে গেছে রেহাল হয়ে, আর এই টুকরোটো রেহাল হয়ে কোরআনের সাথে সামান্য সময়ের জন্য সম্পর্কযুক্ত করে দেওয়ার কারণে এই রেহাল যদি আপনার আমার পায়ে লাগে, প্রস্রাব পায়খানা তো দূরের কথা, সামান্য যদি ভুলেও পায়ের মধ্যে লেগে যায়, আমি নিজেকে অপরাধবোধ মনে করি, তওবা করি, চুমু খাই, আল্লাহর কাছে মাপ চাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে কাঠের দাম না, দাম কিসের? কোরআনের। তো সামান্য এই কাঠ যদি কোরআনের সাথে সম্পর্কযুক্ত হয়ে দামি হতে পারে, আপনি আমি মানুষ হয়ে কি দামি হতে পারবো না? ইনশাআল্লাহ হতে পারবো তো। তাহলে কোরআনের সাথে সম্পর্ক করলে মাদ্রাসার সাথে সম্পর্ক করতে হবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করতে হবে, ঠিক কিনা বলো? মোহতারাম হাজিরিন, এই যে এত দামি কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিলেন, যেখান থেকে আজকে আলোচনা হবে, এই কোরআন রব্বুল আলামিন নাজিল করলেন, করার পরে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, হওয়ার পর সেই কাফের ফুজ্জার মুশরিকরা বলতে লাগলো, মুহাম্মদ নিজ থেকে বানায়া বানায়া এই কোরআনের মধ্যে লিখতেছেন, মুহাম্মদ কবি হয়ে গেছেন, মুহাম্মদকে জিনেরা শিখায়া দেয়, মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে নিজ থেকে মন গড়া একটি কিতাব, এই কিতাবের মধ্যে একটি কথাও রচনা করেছেন কিনা বলেন? করেন নাই। কেন করেন নাই? আল্লাহ পাক নিজেই বলতেছেন, ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে যতগুলা হরফ আছে, নক্তা, জের, জবর, পেশ, আয়াত, রুকু, সূরা রয়েছে, এর একটিও কারো বানানো না। আমি আল্লাহ যা নাজিল করেছি এই সবগুলাই কোরআনে লিপিবদ্ধ হয়েছে, বলি সুবহানাল্লাহ। শুধু এটা না, চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, চ্যালেঞ্জ প্রদান করেছেন আল্লাহ রব্বুল আলামিন। তিনি বলেছেন, ও কাফেরেরা, ও মুশরিকেরা, তোমরা যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর বিরুদ্ধে তোমরা এরকম অভিযোগ উত্থাপন করতেছো, শুনে রাখো, আমার নবী যদি নিজ নফস থেকে একটি কথা বানিয়ে এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করতেন, তাহলে আমি আল্লাহ কি করতাম? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যদি নিজ নফস থেকে কোনো কথা বানায়া এই কোরআনের মধ্যে লিখতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। নাউজুবিল্লাহ। কত বড় কথা চিন্তা করছেন কাফেরদেরকে বোঝানোর জন্য। তারপরে চ্যালেঞ্জ করা হয় না কাফেরদেরকে? আল্লাহ কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। রব প্রথমেই বলছেন এমন একটি কোরআন আমি অবতীর্ণ করেছি, পৃথিবীর মানব রচিত যত বই রয়েছে, গ্রন্থ রয়েছে, সেটা হোক সায়েন্টিফিক, সেটা হোক ফিজিক্স, সেটা হোক কেমিস্ট্রি, যে কোনো ধরনের বই হতে পারে, পৃথিবীর মানব রচিত প্রত্যেকটা বইয়ের মধ্যেই ভুল রয়েছে। কিন্তু আমি রব এমন একটি গ্রন্থ তোমাদেরকে দিয়েছি যার মধ্যে কোনো ভুল নাই, শোভা সন্দেহ নাই। তারপরেও কাফেররা এটার বিরোধিতা করত, বিরোধিতার জন্য বিরোধিতা করে থাকেন না, আছেন এরকম? ভালো লাগে না তাই বিরোধিতা করে, অথচ লোকটা ভালো, এরকম আছে। তারপরে তাদেরকে রব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কি চ্যালেঞ্জ করেছেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন, তোমরা যারা আমি কোরআনের উপর সন্দেহ পোষণ করতেছো যে আয়াতগুলো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হচ্ছে, তোমরা যদি সন্দেহ করে থাকো তাহলে বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনের মতো একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। কবি লাবিব সেই সময়কার সবচেয়ে বড় শ্রেষ্ঠ কবি ছিল, আরও অনেক কবি ছিলেন। তাদেরকে বলা হয়েছে, ফেরাউন নমরুদ হামান ডেকে ডেকে আনছে, এই তোরা কই আসস, মুহাম্মদ যেগুলো বলছে তোরা কি পারবি না বানাতে? বলেন কি পারবো না মানি? তাহলে নিয়ে আস। তারা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস প্রচেষ্টা চালিয়ে যেই কবিরা আমরা আরবি সাহিত্যে পড়েছি, আরবের সেই যুগের এত বড় বড় সাহিত্যবিদ ছিলেন, সাহিত্যিক ছিলেন, যারা শুধু আলিফ অক্ষর দিয়ে যখন কবিতা লেখা শুরু করতেন, 1, 2, 3, 8, 10 লাইন না, 100, 150, 200 লাইন কবিতা লিখতেন, শুধু প্রথম দিয়ে অক্ষর থাকতো আলিফ। তাহলে তারা কত বড় জ্ঞানী ছিল। বা দিয়ে শুরু করলে 500 লাইনের কবিতা লিখে ফেলতেন, তারপরেও প্রতিটা লাইনে শুধু বা অক্ষর থাকতো। কি অক্ষর থাকতো? বা অক্ষর। তাহলে বুঝেন তো, বাংলায় যদি আপনি 10 লাইনের কবিতা লিখতে যান, প্রথম অক্ষর শুধু ব দিয়ে লিখবেন, আপনি শব্দ খুঁজে বাইর করা কষ্ট হবে না? কিন্তু ওই সময়ের ওই যুগের সাহিত্যিকরা এত উঁচু সাহিত্যবিদ ছিলেন, যারা এত জ্ঞানী ছিলেন, প্রজ্ঞাবান ছিলেন, এত বড় কবি ছিলেন, যারা এরকম বড় বড় কবিতা লিখে টানায় রাখতো কাবার সামনে। আর বছরে যখন এখানে মেলা হতো তখন তাদেরকে পুরস্কৃত করা হতো। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা ডেকে বলো, এই তোরা নিয়ে আসতো মুহাম্মদ আবুল তাবল পাগল কি বলছে, নাউজুবিল্লাহ, তোরা কি এটার মতো বানায় নিয়ে আসতে পারবে না? আল্লাহ চ্যালেঞ্জ করছেন যে ফাতু বিসূরাতিম মিন মিসলি, পারো তো দেখি নিয়ে আসো একটা সূরা। কি আনতো? একটা সূরা। তারপরে তারা অনেকদিন চেষ্টা করে সূরা বানাইছে। একটা কি বানাইছে জানেন? আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মা ফিল, এই সূরা বানায় আনছে। এটা কোনো অর্থ হয় না, হ্যাঁ, এটা বানায় আনছে। তারপরে আল্লাহ আরও চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক তারা যখন এরকম বলাবলি করতেছে, তারপরে রব ছোট্ট একটা সূরা নাজিল করেছেন। সেই সূরা হচ্ছে সূরা কাউসার। আমার রব বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শুধু এই দুটি আয়াত নাজিল করে রব বলেন, ঠিক আছে, তোমাদেরকে বড় কোনো কাজ দেব না, বড় কোনো চ্যালেঞ্জ দেব না, সাধারণ ছোট্ট চ্যালেঞ্জ দিয়েছি, তোমরা এবার পারো তো তৃতীয় নাম্বার কোন আয়াত হবে সেই আয়াতটি বানিয়ে নিয়ে আসো। দুইটা আয়াত আমি নাজিল করছি, তোমরা যেহেতু এত কথা বলাবলি করছো, কেমন তোমরা ক্ষমতা আছে, তোমাদের জ্ঞান আছে, মেধা আছে, প্রজ্ঞা আছে, আর একটা আয়াত তোমরা এটার সাথে জোড়া লাগায় নিয়ে আসো দেখি। 3টা আয়াত দিয়ে এই সূরাটা হবে। সূরার নাম সূরায়ে কাউসার। তারা চেষ্টা শুরু করে দিল, দিনের পর দিন, মাসের পর মাস, অনেক দিন হয়ে গেল। তারপরে তারা আসলো, এসে কবি লাবিব যে ছিল বড় কবি, তিনি এসে লিখে গেলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা লিকালামিল বাশার। বলি সুবহানাল্লাহ। লাইসা হাযা লিকালামিল বাশার, এইটার অর্থ হইল এটা কোনো মানুষের তৈরি গ্রন্থ না, লেখা না, সূরা না, কবিতা না। সুবহানাল্লাহ বলবেন না? স্বীকার করছে, ব্যর্থ হয়েছে।
আজকেও জানেন আমেরিকান সায়েন্টিফিক তাদের যে রিসার্চ গবেষণাগার আছে, সেখানে আমাদের এই কোরআন কিনে অনেক গবেষণা করছে। আর আমরা তো কোরআনের ধারে কাছেও যাই না, যাই কিনা বলেন? গবেষণা করে তারা চিন্তা করলো যে আসলে এরকম একটি বই কিতাব বানানো যায় কিনা। তো তাদের কম্পিউটারে আনসার করছে যে বানানো যাবে। আপনারা তো শুনে অবাক হবেন, আরে কীভাবে বানানো যাবে? সেই যুগের কবিরা ফেল করছে, আরবেরা, এখন ইংরেজরা আবার বানাবে কী করে? তারপরে কম্পিউটার আনসার দিছে বানাতে পারবা। সময় কত লাগবে জানো? ট্রিলিয়ন। আপনারা জানেন শতক, হাজার, অযুত, নিযুত, লক্ষ, হ্যাঁ, তারপরে মিলিয়ন, তারপরে বিলিয়ন, তারপরে কি ট্রিলিয়ন। আমরা যে গণনা করি, তারা বলছে ট্রিলিয়ন বছর চলে যাবে, তারপরেও শেষ আনসার হলো এই কোরআনের মতো কোনো কোরআন বানানো যাবে না। সুবহানাল্লাহ আসতে বলেন না বাড়ির যেয়ে বলবেন? জোরে সোরে একবার সুবহানাল্লাহ বলেন তো দেখি। তাহলে আমরা সেই কালাম থেকে কথা শুনতে এসেছি, ঠিক কিনা বলুন? সূরার নাম কি? সূরা ইব্রাহিম। সূরার নাম্বার কত? 14। সূরা নাম্বার কত? 14 নাম্বার সূরাতে রব আমাদেরকে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি এই জন্য নাজিল করেছি। প্রশ্ন আসতেই পারে, এরকম একটি কিতাব, এরকম একটি গ্রন্থ, এরকম একটি বই আল্লাহ কেন নাজিল করলেন? এটা প্রশ্ন আসতে পারে কিনা বলেন? আমরা তো শুধু বুঝি যে এই কোরআন নাজিল করছে শুধু আলমারির তাকে রেখে দেওয়ার জন্য। মসজিদ, মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়, নাজারা, হেফজখানায় শুধু এই কোরআন তেলাওয়াত করা হবে, আর 5 ওয়াক্ত নামাজে কোরআন পড়ব, রমাজান মাসের তারাবিতে তাহাজ্জুদে পড়ব, এটাই বুঝি কোরআনুল কারীমের নাজিলের কারণ শেষ। কি বলেন? এই জন্য আল্লাহ নাজিল করছিল কিনা? খতম পড়াবো, আমরা তাবিজ কবজ লিখবো, ঝাড় ফুঁক নিব, এই জন্যই বুঝে রব কোরআন নাজিল করেছে? না না না, এই জন্য নাজিল করেন নাই। রব বলছেন এই জন্য কোরআন নাজিল করেছি, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, মানুষগুলোকে বের করে নিয়ে আসবে, লিতুখরিজান নাস, আল্লাহু আকবার, আপনারা বের করে নিয়ে আসবে, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে, হেদায়েতের আলোর দিকে নিয়ে আসবে। আর এই কোরআন যখন নাজিল হয়, এই সূরা যখন নাজিল হয়, আয়াত যখন নাজিল হয়, তখন মক্কা অন্ধকারে নিমজ্জিত ছিল কিনা বলেন? আয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, যখন মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, হানাহানি, যুগের পর যুগ, বছরের পর বছর তাদের মধ্যে চলতো। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এমন কোনো জঘন্য অপরাধ নাই যেই অপরাধে তারা অপরাধী ছিল না। আরে ভাই, এখন তো যদি কেউ চুরি করে, ধরা পড়ার পর কেউ যদি তাকে চোর বলে, তারপরেও তার মাইন্ডে লাগে কিনা বলেন? কিন্তু ওই যুগে যারা চুরি করত, ডাকাতি করত, তারা প্রকাশ্যে নিজেদেরকে পরিচয় দিত, আমি চোর, আমি ডাকাত, এবং তারা মনে করত এটা তাদের আভিজাত্য। এটা কি? তাদের আভিজাত্য। কিন্তু আমাদের সময় এখন যত খারাপই হোক, তারপরেও একটা চোরকে চোর বললে, ডাকাতকে ডাকাত বলে ডাক দিলে, গালি দিলে, সে আঘাত পায় কিনা বলেন? নিজেকে ছোট মনে করে। কিন্তু ওই সময় নিজেদেরকে মনে করত এটাই আমাদের বাহবা, এটাই আমাদের গুণ, আমাদের মেধা। সেই যুগে কোরআন নাজিল হয়েছে। যেই যুগে গোত্রে গোত্রে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, এমনকি হাদিসে এসেছে একজনের উট যদি আরেকজনের পুকুর থেকে, কুয়া থেকে পানি পান করেছে, তাহলে সে এটা বরদাস্ত করতো না। সে বলতো আমি যেহেতু দুর্বল, আমি সেই উটের পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবো না। সে মরে যাওয়ার সময় নসিহত করে, ওসিয়ত করে যেত, আমি তো মরে যাচ্ছি, আমাদের বংশধর যারা আছো, তোমরা এই উটের যে মালিক, তার প্রতিশোধ তোমরা নিবা। এরকম জঘন্য যুগ ছিল। ইভেন শুধু এটাই নয়, কন্যা সন্তান হলে পরে নিজেদেরকে বড় অপরাধী মনে করত, কপালটা ভাঁজ পড়ে যেত এবং কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে রাখত। এইরকম জাহিলিয়াতের যুগে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। নাজিল করে এখানে বলছেন, কিতাবুন উখরিজাত লিন্নাস। আল্লাহু আকবার। আপনার আওয়াজ নাই, ঘুমায় গেছেন নাকি? আল্লাহু আকবার বললে কি আমাদের জোশ হয় না? জোশ বাড়ে না? তেলাওয়াত শুনলে আমরা আল্লাহু আকবার বলবো সবাই।
আল্লাহ ওই সময়ে এই জঘন্য সমাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন অবতীর্ণ করেছেন, করে বলছেন, এ মুহাম্মদ, আপনি মানুষদেরকে এই কিতাব দ্বারা, এই কিতাবের মাধ্যমে, দাওয়াতের দ্বারা আপনি যেই অন্ধকারের মধ্যে মানুষগুলা পড়ে আছে, জাহালতের মধ্যে, সেখান থেকে আপনি বের করে হেদায়েতের আলোর দিকে, নূরের দিকে নিয়ে আসবেন। বলি সুবহানাল্লাহ। بإذن ربهم إلى صراط العزيز الحميد بإذن ربهم আল্লাহর অনুমোদন ক্রমে, আল্লাহর অনুগ্রহে। কারণ এটা বুঝার দরকার আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইচ্ছা করলে কাউকে হেদায়াত দিতে পারতেন না। আর আমরা তো আরও আজগবি বিশ্বাস করে আমাদের ইমানটাকেই নষ্ট করে দিছি। মুহাম্মদ গায়েব জানতেন, নাউজুবিল্লাহ। এটা আমরা বলি না, আমাদের সমাজে আছে না? আরও অনেক বিশ্বাস আমাদের ভিতরে বদ্ধমূল আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনা মুনাওয়ারায় তার মাকবারাতে, কবরে শুয়ে শুয়ে আমাদেরকে উপকার করতে পারেন, আমাদেরকে সাহায্য করতে পারেন। এই রকম ইমান বিধ্বংসী শিরিকি বিষয়ও আমাদের মগজের মধ্যে আছে না নাই? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদ, আপনি ইচ্ছা করলে, আপনি কাউকে চুজ করলে, চয়েস করলে, ইচ্ছা করলে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আপনি দাওয়াত দিয়ে যেতে থাকুন, যার নসিবে হেদায়েত আমি লিখে রাখছি সেই হেদায়েত পেয়ে যাবে। আপনারা শুনলে অবাক হবেন, আবু জাহেলের নাম শুনছেন কিনা বলেন? তার নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর পিতা। আর সেখান থেকে তার নামকরণ করা হয়েছে আবু জাহেল, মূর্খের পিতা। কি করা হয়েছে? মূর্খের পিতা। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। একবার দুইবার না, প্রায় 400 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াত নিয়ে আবু জাহেলের দুয়ারে গিয়েছে। কিন্তু আবু জাহেলের কপালে, তকদিরে হেদায়েত ঝুটে নাই। আর যে ওমর তরবারি, কোলা তরবারি নিয়ে গিয়েছিল, রওনা দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা আনার জন্য, নাউজুবিল্লাহ, সেই ওমর যখন কোরআনুল কারীমের সংস্পর্শ তার দিলের মধ্যে টাচ করলো, সাথে সাথে হেদায়েতের নূর তার তকদিরে চলে আসলো। বলি সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত কি আল্লাহর রাসূলের হাতে ছিল? থাকলে তো সবাই, মক্কার সবাইকে তিনি হেদায়েত দিয়ে দিতেন, মদিনার সবাইকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, যুদ্ধে মার খেয়েছেন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা যে ঈমান অর্জন করেছি, যে যেভাবেই হোক না কেন, বংশগতিকভাবে, উত্তরাধিকার সূত্রে হোক, যেভাবেই হোক, এখন ঈমানকে রক্ষা করতে হবে। তো এটার আলোচনা সামনে আসতে এই আয়াতের আঙ্গিকে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আরো বলেন এই আয়াতের অনুরূপ অন্য জায়গায় রব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত নাম্বার 257। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে তাদের অভিভাবক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যারা আমরা ঈমান এনেছি, আমাদের অভিভাবককে, আমাদের স্রষ্টা একমাত্র আল্লাহ। তিনি বলছেন, তিনি তাদেরকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা ঈমান এনেছে তাদের অভিভাবকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি এবং তাদেরকে সেই অন্ধকার থেকে, পাপাচার থেকে, আমার বিরুদ্ধচারণ থেকে, আমার নবীর বিরুদ্ধচারণ থেকে, কোরআনের বিরুদ্ধচারণ থেকে বের করে নিয়ে এসে আমি আল্লাহ নূরের পথ দেখিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদ আয়াত নাম্বার 9 তিনি বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম। এখানে আল্লাহ বলছেন তিনি তার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত। আয়াতগুলা কি সুস্পষ্ট না অস্পষ্ট বলেন? সুস্পষ্ট আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন যাতে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। বলি সুবহানাল্লাহ। আচ্ছা মুহতারাম হাজিরিন, এই যে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা, কয় নম্বর সূরা মনে আছে না আপনাদের? না ঘুমায় গেছেন?
14 নম্বর সূরার প্রথমে আমি তেলাওয়াত যে করেছি আলিফ লাম র, মনে আছে আপনাদের? এইরকম শব্দ, এইরকম অক্ষর, বিক্ষিপ্ত কিছু অক্ষর, এই অক্ষরগুলা কোরআনুল কারীমের 29টি সূরাতে হরফে মুকাত্তাত, এগুলোকে কি বলা হয়? হরফে মুকাত্তাত। কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতে এইরকম অক্ষর আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এর অর্থ পৃথিবীর কেউ জানে না, এবং এটাও আল্লাহ পাকের একটা চ্যালেঞ্জ যে আমি যে গ্রন্থ রচনা করলাম, আমি যে গ্রন্থ পাঠালাম তোমাদের জন্য, এই যে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত অক্ষর দিলাম, এটার অর্থ তোমরা বলো তো দেখি। কেউ কিন্তু পারে না, পৃথিবীর কেউ পারবে না, আল্লাহ জানান নাই। তাহলে নবীজিও গায়েব জানলে এটার অর্থ নবীজি জানতেন কি না? কিন্তু নবীজি তো এটার অর্থ আমাদেরকে বলে যান নাই, সাহাবায়ে কেরামদেরকে বলে যান নাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তো অন্ততপক্ষে নবী বলে যেতেন। কি বলেন? তিনি তো রাইসুল মুফাসসিরিন, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির। মুহতারাম হাজিরিন, এই জন্য এই কোরআনুল কারীম চ্যালেঞ্জ করে আল্লাহ পাক নাজিল করেছেন। চ্যালেঞ্জ, সেই যুগে চ্যালেঞ্জ করেছেন, এই যুগেও চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। কিয়ামত পর্যন্ত মানুষ যদি চেষ্টা করতে থাকে, শুধু মানুষ না, সমস্ত জিন এবং সমস্ত মানুষ সবাই যদি একসাথে হয়ে চেষ্টা করে, তারপরেও এই কোরআনের মতো একটা কোরআন দূরের কথা একটা শব্দ বা একটা আয়াত বানাতেও পারবে না। এই জন্য রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে আরেকটা চ্যালেঞ্জ করেছেন, 88 নম্বর আয়াত, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। রব বলেন, বলো যদি মানুষ ও জিন কোরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয়, তবুও তারা এর অনুরূপ এটার মতো হুবহু কোনো কোরআন তারা বানাতে পারবে না যদি একে অপরের সাহায্যকারী হয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ এবং জিন সব যদি একসাথে হয়ে যায়, হয়ে যাওয়ার পরে একে অপরকে সহযোগিতা করতে থাকে, তারপরে এই কোরআনের অনুরূপ কোনো কোরআন বানাতে পারবে না। সেই কোরআনুল কারীমের 14 নম্বর সূরার 1 নম্বর আয়াত থেকে আমরা আজকে কিছু শুনতেছি। কি বলেন? কিছু শুনতেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ করার পরে এখানে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আমি এই গ্রন্থ, এই কোরআন নাজিল করেছি সেই জাহালতপূর্ণ মানুষ দিগকে, যারা জাহেলিয়াতে মূর্খতায় পরিপূর্ণ, যারা অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, এমন কোনো পাপ নাই যে পাপের সাথে তারা লিপ্ত ছিল না, তারা এগুলাকে পাপই মনে করতো না। অগ্নিশিখা জ্বালায় রাখতো, অগ্নি প্রজ্বলিত। আরবে কি করতো? আগুন পূজা করতো না? 360টা মূর্তি না, শুধু 33 কোটি দেবতার পূজা তারা করত। চিন্তা করতে পারছেন? আর আগুন বছরের পর বছর আগুন জ্বালিয়ে রাখতো, তারা অগ্নি পূজা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আসলেন, তিনি গর্ভ থেকে, মা হালিমার গর্ভ থেকে, আমিনার গর্ভ থেকে যখন দুনিয়াতে শুধু বের হলেন, সাথে সাথে সেই হাজার হাজার বছরের প্রজ্বলিত অগ্নি ধপ করে নিভে গেল। বলি সুবহানাল্লাহ। নিভে গিয়ে একটা মেসেজ দিল যে মুহাম্মদকে পাঠিয়েছি তোমাদেরকে সেই অগ্নি পূজা, মাছ পূজা, গাছ পূজা, এগুলা থেকে, সূর্য চন্দ্র তারকারাজি পূজা, কবর পূজা, মাজার পূজা, এগুলা থেকে বের করে তোমাদেরকে ইলান নূর, নূরের দিকে, হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আরও অনেক চ্যালেঞ্জ করেছেন, সেই দিকে যাব না। আমাদেরকে রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, তিনি বলেছেন আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে চাই। এখন জুলুমাত শব্দটা কি? মিনাজ জুলুমাত, আরবি শব্দ। এর অর্থ হচ্ছে কি বলেন? মুফাসসিরিনে কেরাম এর অনেক অর্থ করেছেন। জুলুমাত এক বাক্যে আমরা বলতে পারি শিরিক থেকে নিয়ে, বেদাত থেকে নিয়ে যত প্রকার পাপাচার, অনাচার আছে, এই সব একসাথে হলে এটাকে বলা হয় জুলুমাত। এটা কি বলা হয়? জুলুমাত। আমি সংক্ষেপে আপনাকে বুঝিয়ে দিলাম, সময় তো কম, তাফসিরগুলো অনেক সময়ের দরকার। তাহলে জুলুমাত বহু বচন, আর ইলান নূর এটা এক বচন। এটা কি? এক বচন। মানে বহু পাপ থেকে তোমাদেরকে ফিরিয়ে এনে এক আল্লাহর দিকে নিয়ে আসবে, এটাই হচ্ছে এই আয়াতের নির্দেশ। বলি সুবহানাল্লাহ। তাহলে জুলুমাত কি? 1 নাম্বার শিরিক। 1 নাম্বার কি? শিরিক। শিরিক আপনারা বুঝেন কি না? শিরিক আপনারা বুঝেন? আচ্ছা, আমরা কুরবানি দেই না? কুরবানির সময় একা কুরবানি দেন,
2 জন 3 জন 5 জন 7 জন পর্যন্ত গরুতে উঠে, হ্যাঁ, এরকম আমরা শরিক হতে পারি। তো একজন যেটা দেয় এটা তো একজনই দেয়, ঠিক না? আর একের অধিক যেটাতে কোরবানিতে আমরা হই সেটাকে বলা হয় শরিকানা। শরিকানা কোরবানি বলা হয় না? তাহলে এক আর শরিকানা এটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন কি? একের অধিক যেটা এটাই শরিক, একের অধিক শরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক না দুই, এক। এবং এক যে তিনি জানিয়ে দিয়েছেন আমাদেরকে, জানিয়ে দিয়েছেন না? সূরার নাম জানেন? একটা সূরা আল্লাহ পাক নাজিল করে তিনি যে এক জানিয়ে দিয়েছেন, সেই সূরাটা একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা একবার পড়তে পারি না? সবাই আমার সাথে পড়ুন, রব বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কয় পারার সব পাইছি? লস হয়েছে না তো? অনেকেই মুখ খাটায় রাখছেন নাকি, যে না মুখ খুলবো না, হুজুর যতই চেষ্টা করুক না কেন এটা কোনোভাবেই খোলা যাবে না। তাহলে কি সব পাবো? মুখ খুলতে হবে, পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। এই তেলাওয়াতের জন্য আল্লাহ পাক নাজিল করছেন, পড়ার জন্য, বুঝার জন্য, তারপরে আমাদের জীবনে সেটআপ মানে আমরা আমল করব। সেই জন্য তো আল্লাহ কোরআন নাজিল করছেন। কি বলেন? এখানে রব জানিয়ে দিয়েছেন কুল, হে নবী বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার সাথে তোমরা কাউকে শরিক করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এমন পিতামাতার অবাধ্যতা, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, যত প্রকার পাপ আছে সব পাপকে আল্লাহ সহ্য করতে পারলেও শিরিকের গুনাহ, শিরিকের পাপকে রব সহ্য করতে পারে না। এই জন্য শিরিক করা যাবে না। কারণ যদি আমরা শিরিক করি তাহলে কি হবে, কি ক্ষতি হবে? আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনারা লুকমানের নাম শুনছেন? লুকমান হাকিম না? তিনি কি আল্লাহর ওলি ছিলেন, আবেদ ছিলেন, অনেকে বলছেন নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তার নামে কোরআনুল কারিমে আল্লাহ পাক একটা সূরা নাজিল করে দিয়েছেন। কি নাজিল করছেন? সূরা। কয় নাম্বার সূরা? 31 নাম্বার সূরা। কোরআনুল কারিমের 31 নাম্বার সূরা। এই সূরার ভিতরে লুকমান তার সন্তানকে নসিহাগুলা করেছেন, উপদেশ দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে তাফসিরে এসেছে সবচেয়ে বড় নসিহত হচ্ছে শিরিকের নসিহত। সুবহানাল্লাহ বলেন। লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ الله أكبر وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আর স্মরণ করো যখন লুকমান তার সন্তানকে নসিহত করতেছিল, বলি সুবহানাল্লাহ। ইয়াইজুহু, ওয়াজ করতেছিল। এই যে আমরা আজকে ওয়াজ করতেছি না, ইয়াইজু শব্দটা এখানে আল্লাহ পাক ব্যবহার করছেন। লুকমান যখন তার সন্তানকে নসিহত করছিল, ওয়াজ করতেছিল, আমরা যেরকম ওয়াজ করি, এই আয়াতের মধ্যে আরেকটা বড় শিক্ষা হচ্ছে, আপনি শুধু পিতা হলে চলবে না, পিতা হলে আদর্শবান পিতা হতে গেলে লুকমান তার সন্তানকে যেইভাবে নসিহত করেছিল, আপনি আমি আমার সন্তানকে নসিহত করতে হবে, তাহলে এই আয়াতের আমল হবে। আর আল্লাহ পাক এটাকে নিদর্শন হিসেবে আমাদের সামনে এই আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। লুকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস। সন্তান বলেন নাই, ছেলে বলেন নাই, ও ছেলে শোনো শোনো এটা বলেন নাই, ইয়া বুনাইয়া আদর করে বলেছেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় ধরনের জুলুম, বড় ধরনের পাপ, বড় ধরনের অন্যায়। তাহলে শিরিক আল্লাহর সাথে করা যাবে না। শিরিক হচ্ছে এই যে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাত, এই যে জুলুমাতের সবচেয়ে বড় প্রধান মুফাসসিরিনে কেরাম বলছেন শিরিক। কি বলছেন ভাই? শিরিক। আপনাদের কষ্ট হচ্ছে, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে, খারাপ লাগতেছে, শেষ করে দিব না আর কিছুক্ষণ চলবে? মুহতারাম হাজিরিন, তাহলে লুকমান হাকিম তার সন্তানকে শিরিক না করার জন্য বলছেন, কারণ হাদিসে কুদসিতে এসেছে, হাসরের মাঠে যখন রবের সামনে আমরা দাঁড়াবো, রবের সামনে আমাদের আমলনামা পেশ করা হবে, উপস্থাপন করা হবে, তখন আপনার আমলনামায় যদি পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ, সাগর পরিমাণ
গুনাহ থাকে, আর এই গুনার মধ্যে যদি শিরিক না থাকে, রব বলেন তাহলে আমি তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি। আর যদি পাহাড় পরিমাণ সব এত এত আমল করেছে, সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, প্রতি বছর হজ করেছে, যাকাত দিয়েছে, গরিব মিসকিনকে সদকা করেছে, সব নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু তার ঈমানের মধ্যে শিরিক ছিল, রব বলেন তোমার সমস্ত আমল আমার কাছে বরবাদ, একটাও টিকবে না। তাহলে আমরা সফল হতে গেলে ঈমানটাকে বিশুদ্ধ রাখতে হবে কিনা বলেন। আমি উদাহরণ দিই, আপনাদের ওই যে হাওড়ে দেখেন না আলো নিয়ে যায় না, মাছ মারার জন্য জাল নিয়ে যায় না, এখন জাল নিয়ে গেছেন, আলো নিয়ে গেছেন, জালি নিয়ে গেছেন, যাই নিয়ে যান, সারা রাত সারাদিন মাছ মারছেন, ডোলার মধ্যে রাখছেন, তলি নাই ডোলার, তাহলে মাছ তো সব বাড়িতে নিয়ে আসতে পারবেন, তাই না? নাকি আসতে পারবেন না? তাহলে কেন আনতে পারবেন না? তোলা নাই। আপনি যত নেক আমল করেন, যত ভালো কাজ করেন না কেন, যদি ঈমান বিশুদ্ধ না থাকে, ঈমান শিরিক মুক্ত না থাকে, কুফর মুক্ত না থাকে, তাহলে আপনার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। মোহতারাম হাজিরিন, শিরিক কত ভয়াবহ গুনাহ, কত কঠিন জুলুমাত, কত কঠিন পাপ। রব তার নবীদেরকেও সতর্ক করেছেন, শুধু আমাদেরকে না, নবীদেরকে সতর্ক করেছেন। রব সূরা জুমার আয়াত নাম্বার 65, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 65, রব বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। তাফসিরে ইবনে কাসির সহ অনেক তাফসিরে এই আয়াতের ব্যাপারে বলা হয়েছে। এই আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, ওয়ালাকাদ উহিয়া, আল্লাহ নবীর উপর যখন ওহী করেন, ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, হে নবী আপনার উপর ওহী করা হয়েছে যেরকম ওহী করা হয়েছিল পূর্ববর্তী নবীদেরকে। পূর্ববর্তী নবী সম্পর্কে বলা হয়েছে তাফসিরের কিতাবের মধ্যে যে একজন নয়, দুইজন নয়, রব 20 জন নবী এবং রাসূলকে উদ্দেশ্য করে এই আয়াত নাজিল করেছেন। এই আয়াত নাজিল করে নবীদেরকে আল্লাহ সতর্ক করতেছেন, যেই নবীগণ শিরিক করবেন তো দূরের কথা, শিরিককে সমূলে উৎপাটন করার জন্যই দুনিয়াতে এসেছিলেন, কথা বলেন ঠিক কিনা? আর সেই নবীদেরকে সতর্ক করে রব বলছেন, লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, হে নবী আপনি যদি শিরিক করেন আমি আল্লাহর সাথে, লায়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল সমূহকে আমি নষ্ট করে দিব, নিষ্ফল করে দিব, বরবাদ করে দিব। আর ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হবেন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কাকে বলছেন? নবীদেরকে। কথা বোঝা গেল? আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ, নাকি কষ্ট হচ্ছে? তাহলে নবীদেরকে যদি সতর্ক করা হয় এখানে বলছেন কি, যদি শিরিক করেন, আপনি যত ভালো কাজ করেন না কেন, যত বড় হাজী সাহেব হন না কেন, যত বড় দানবীর হন না কেন, যত বড় আলেম মুহাদ্দিস হন না কেন, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার নেক আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন, নিষ্ফল করে দিবেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। কিভাবে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলেন? এটা একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। আমরা সবাই হাসরের মাঠে উঠবো নাকি ফাঁক ফুক দিয়ে অন্য দিক দিয়ে জান্নাতে চলে যাব? কোনো সিস্টেম আছে? এখন তো জেলখানা থেকে অনেক সময় আসামি পালায়া যায় না, পুলিশ ধরে নিছে, তারপর রাস্তা দিয়ে গাড়ির পিছন দিয়ে লাফ দিয়ে পড়ে গেছে। এখন আমি কি আজরাইল যে ধরে নেবো, এখান থেকে ছুটার কোনো ব্যবস্থা আছে? তারপরে কবরে গেলে ওইখান থেকে আরেক কান্দে সিন্দুক কাইটে কবরতে বাইরে অন্যদিকে চলে গেলাম, আল্লাহ যাতে খুঁজে না পা, এরকম কোনো সুযোগ আছে? আরে সুযোগ নাই যে, সেটাও সূরা কিয়ামার মধ্যে রব বলে দিয়েছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বলি সুবহানাল্লাহ। এই যে ফিঙ্গারপ্রিন্ট, কি এটা? ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ডগা আছে না? আল্লাহ বলছে আমি তোমাদের এই আঙ্গুলের যে ডগা আছে, মাথা আছে, সেটাকেও পুনর্বিন্যস্ত করেছি, এটা থেকে তোমাদেরকে শনাক্ত করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবীতে একজনের সাথে আরেকজনের আঙ্গুলের চাপ মিলে কিনা বলেন? যদি মিলতো তাহলে ইমিগ্রেশনে গেলে আপনার ভিসা দিয়ে আমি চলে যেতে পারতাম,
ঠিক না? আমার পাসপোর্ট দিয়ে আপনি চলে যেতে পারতাম। তারপর একটা কথা মনে পড়ছে, বলি বাঙালিরা এমন সুর না তো, আপনার কষ্ট নিয়ে, নামেও তো বাঙালি। আমাদের এলাকার এক পাসপোর্টের লোক কুমিল্লার আর এক লোক চলে গেছে এটা দিয়ে। কীভাবে গেল? ওই ইমিগ্রেশনে কন্ট্যাক্ট করছে বেশি টাকা দিয়ে, তারা সার্ভার থেকে তার যে ফিঙ্গার এটাকে পরিবর্তন করে ওই লোকরে পাস করে দিছে। এই লোক যখন গেছে বিদেশ যাবে, সে ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট ভিসা জমা দেওয়ার পরে বলছে, আরে এই লোক তো এখন মালয়েশিয়াতে আছে। সে আরে কি মালয়েশিয়াতে আছে? আমি তো বাংলাদেশে আছি। কোনো না মালয়েশিয়া আছে, এই যে দেখাচ্ছে কম্পিউটারে। চিন্তা করছে বাঙালিরা এত চতুর। মোহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ বলছেন তোমরা কি চিন্তা করছো না? তোমাদেরকে আমি হাসরের মাঠে, তোমরা কি মনে করতেছো যে মরে পচে গলে হাড্ডিগুলাও থাকবে না, আর তোমাদেরকে আমি হাসরের মাঠে উত্থিত করতে পারবো না, আমি আল্লাহর সামনে তোমাদেরকে আনতে পারবো না? সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা কার দিকে যাব? অবশ্যই আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ বলছেন, যেই রব আমি তোমাদের আঙ্গুলের এই মাথার রেখাগুলাকে একটার সাথে আরেকটা পৃথিবীর মিলে না, আমি সেই রব সেখান থেকেই তোমাদেরকে আবার উত্থাপন করব, উত্থিত করব, জীবিত করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যারা জুলুমাত করবে, শিরিক, কি আমাদের কিতাবুন উখরিজাত লিন্নাস, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাত। জুলুমাতের কথা বলতেছিলাম আপনাদেরকে, জুলুমাতের ব্যাখ্যা তাফসীর চলতেছে। এই জুলুমাতের মুফাসসিরিনে কেরাম বলেন, এক নাম্বার হচ্ছে শিরিক। আর এই শিরিকে রব বলছেন যে শিরিক করবে তার আমল তো ধ্বংস শুধু করবই না, সে বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আপনাদেরকে ক্ষতিগ্রস্তের একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম। এটা উদাহরণ হইল, আপনি ইমানদার, পাক্কা নামাজি, পাক্কা হাজি, পাক্কা দানবীর, সব ঠিক আছে, পাক্কা একবারে, কাঁচা না একটাও। কিন্তু হাসরের মাঠে যখন উঠলেন, তখন দেখা গেল আপনার আমল নামাই শূন্য, জিরো, কোনো নেক নাই। তাহলে আপনি কি লাভবান হলেন, সফল হলেন, না ব্যর্থ হলেন? কি সাধারণ ব্যর্থ হলেন, না চূড়ান্ত পর্যায়ের ব্যর্থ হলেন? কারণ চূড়ান্ত পর্যায়ের ব্যর্থ এই জন্য যে আপনি যদি এসএসসি পরীক্ষা একবার, দুইবার, তিনবার ফেল করেন, রেজিস্ট্রেশনের মেয়াদ চলেও যা, আবার কিন্তু রেজিস্ট্রেশন করে পরবর্তী সময়ে সুযোগ থাকে পরীক্ষা দেওয়ার জন্য। আপনি যদি ঢাকা বোর্ডে, মাদ্রাসা বোর্ডে নাও দিতে পারেন, তারপরেও আর একটা স্টেপ রয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গিয়ে হইলেও, বুড়া বয়স হইলেও আপনি এসএসসি পাস করতে পারবেন। কিন্তু আপনি আর আমি যখন হাসরের মাঠে আল্লাহর সামনে উত্থিত হবার পর যখন জবাবদিহিতার সামনে আমরা দাঁড়িয়ে যাব, তখন যদি আমাদের এই আমল নামা, আমাদের এই ঈমান আল্লাহর সামনে না টিকে আর আল্লাহ পাক বাতিল করে দেন, তাহলে সেখান থেকে কামব্যাক করে ফিরে এসে আবার নিজেকে ঈমানদার এবং ভালো মানুষ বানিয়ে তৈরি করে আবার আল্লাহর সামনে দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ওইখানে যারা সফল হবে তারা চূড়ান্তভাবে সফল হবে, যারা ব্যর্থ হবে তারাও চূড়ান্তভাবে ব্যর্থ হবে। তবে মাঝখানে এক ধরনের লোক থাকবে যাদের ঈমান ঠিক ছিল কিন্তু বদ আমলের কারণে জাহান্নামে কিছুকাল জ্বলবে, তারপরে আবার ফিরে আসবে, এরকম আরেকটা পক্ষ থাকবে। কিন্তু যারা শিরিক করবে তারা কোনোদিনই জান্নাতে যেতে পারবে না, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। রব অন্য জায়গায় বলেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ঈমানের সাথে কুফরি করবে, কি করবে? ঈমানের সাথে কুফরি করবে, অবশ্যই তার আমল বরবাদ করা হবে। কি করা হবে? এই যে মাত্র বললাম, আমল কি করা হবে? বরবাদ করা হবে। সে তো সেখানে যায় আল্লাহর সামনে থমকে যাবে, হে রব, আমি তো ইমামের পিছনে, একবার ইমামের পিছনে আমার মুসল্লা ছিল, সেখানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি জামাতের সাথে। এই শীতের মধ্যেও ফজরের নামাজটা আমি ইমাম সাহেবের সাথে গিয়ে পড়ছি। তারপরে আমার অনেক টাকার মালিক ছিলাম, আমি হজ করেছি কয়েকবার, উমরা তো প্রতি বছর করেছি, বছরের পর বছর তবলিগ জামাতে চিল্লায় লাগাইছি। আমি তো মুহাদ্দিস ছিলাম, আমি তো অমুক ছিলাম, তমুক ছিলাম, দানবীর ছিলাম বড়। আজকে এই আমল গেল কোথায়? হাসরের মাঠে 2টা কারণে, সাধারণত আরও কারণ আছে, 2টা কারণে আমাদের আমলগুলা নিষ্ফল হয়ে যেতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে শিরিক, আরেকটা কারণ হচ্ছে রিয়া। আরেকটা কারণ কি? রিয়া। এই 2টা জিনিস আমাদের আমলগুলাকে, নেক আমলগুলাকে পুরে ছারখার করে দেয়। যেমন আপনারা এখানে যে বসেছেন, নিচে যে খড়কুটাগুলো আছে, এগুলাতে যদি একসাথে করে এখন মেসের দিয়া সলাই দিয়ে জ্বালায়া দেন, কতক্ষণ লাগবে পুড়তে বলেন? বেশিক্ষণ লাগবে না। শুধু এগুলো পুড়বে না, সব পুরে ছারখার হয়ে যাবে। ঠিক তদ্রূপ শিরিক আর রিয়া মানুষের সমস্ত আমলগুলাকে শেষ করে দেয়। এর মধ্যে আরও আছে গীবত, এগুলা এত বেশি আমরা আজকে যাচ্ছি না। তো মুহতারাম হাজিরিন, এই জন্য শিরিক খুব কঠিন গুনাহ, আমল নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে।
আর শিরিকের গুনাহ রব মাফ করবেন না। তিনি অন্য জায়গায় বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। রব বলছেন, নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করবে, অংশীদার স্থাপন করবে আমি আল্লাহর সাথে, তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, আর তার ঠিকানা হবে আগুন বা জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী নাই। এই যে জুলুমাত পাইছেন তো, এখানে কি বলছেন, ওমা লিয-যালিমিনা মিন আনসার, মানে যারা কি করছে, জুলুম করছে, আল্লাহর সাথে শিরিক করা মানে কি, ইন্না শিরকা লাযুলমুন আযীম। জুলুম শব্দটা কিন্তু সব জায়গায় আছে। কে বলছেন? লুকমানও বলছেন, আর এখানে আল্লাহ নিজে বলতেছেন যে তোমরা ওমা লিয-যালিমিনা মিন আনসার, যারা শিরিক করে আমি আল্লাহর সামনে হাজির হবা, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর তোমাকে সাহায্য করার মতো আমার নবীও তোমাদেরকে সুপারিশ করবে না। নাউজুবিল্লাহ। হাদিসে রাসূল ফরমান যে সবাইকে আল্লাহ রসুল একটা অনুমতি আল্লাহ রসুল পাবেন আল্লাহর পক্ষ থেকে সাফায়াতের জন্য। হাদিসে এসেছে রসুল সাফায়াত গ্রহণ করবেন, সাফায়াত করবেন ওই মুসলিমদেরকে, ওই উম্মতে মুহাম্মদেরকে, যে উম্মতে মুহাম্মদি কোনোদিন শিরিক করে নাই, অর্থাৎ শিরিক গুনার সাথে লিপ্ত হয় নাই, এরকম উম্মতদেরকে আল্লাহ রসুল সাফায়াত গ্রহণ করবেন। তাহলে বোঝা গেল এটা খুব কঠিন পাপ। কেমন কঠিন পাপ? ওই দিন আপনার আর আমার আমল নামা আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহর সামনে যখন এইভাবে একটা একটা করে আমল নামা হাজির করা হবে, আল্লাহ রব্বুল আলামিন কারো আমল নামা ডান হাতে দিবেন, আপনারা জানেন, শুনেছেন, আবার কারো আমল নামা বাম হাতে দিবেন, আর কারো আমল নামা কারো আমল নামা এইভাবে তেনার নেই পেছায়া তার দিকে নিক্ষেপ করবে। কার কথা? فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহ রব্বুল আলামিন সেদিন যার আমল নামা ডান হাতে দিবেন, সে অবশ্যই শিরিক থেকে মুক্ত থাকবে, জুলুম থেকে মুক্ত থাকবে, তাদের আমল নামাই আল্লাহ ডান হাতে দিবেন, বলি সুবহানাল্লাহ। আর ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের কোনো হিসাব নিকাশ হবে না, সোজা তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। তাহলে কি করতে হবে? শিরিক করা যাবে না। আর যদি বাম হাতে আমল নামা দেয়, দিবে কিনা? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই হাসরের মাঠে আমল নামাগুলো ঝুলিয়ে দেওয়া হবে এবং বলা হবে ইকরা কিতাবাক। যাদের আমল নামা ডান হাতে উত্থাপন করা হবে, নেককার মানুষ, শিরিক মুক্ত মুসলমান ইমানদার ছিল, তার কোনো হিসাব নিকাশ হবে না, সোজা জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে।